একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি। তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে, এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা? প্রথম কথা হলো, স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না। আমি স্বপ্ন যদি প্রমাণ করে, অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে, আপনাদের সোনাময়ূর এখানে জানি কি আছে যে স্বপ্নে কি পাইছে সে সবারই ওষুধ বলে দিয়ে বেড়ায়। এরকম আমাদের দেশের বিভিন্ন জায়গা আছে যে স্বপ্নে কি দেখছে, কোন বিলের পানি খেলে সুস্থ হবে, এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে। মানুষের স্বপ্ন কিয়ামতের আগে, বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায়, এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে, সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে, সতর্ক হবে। কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে। অনেক পিসাবরা বলে মুরিদরে, আমি স্বপ্ন দেখছি তুমি আমারে হজ করাইছো। এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো, পিসাবরে হজ করা। তো এইরকম যদি জায়েজ হতো তো আমি তো বলতাম, ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা? আরে ভাই হুজুর, তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না, তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন? তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলা না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিয়েছি, দেখছি এটা দেখতে পারলা না? ও যে কোন লোক আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ, তো গুনতেছে সুপারি ধান নারকেল, কিন্তু গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে 50 থেকে 60। একজন বলেন, চাচা হঠাৎ করে 50 থেকে 60-এ চলে গেলেন আপনি 50 থেকে 40-এ তো আসলেন না, 50 থেকে 60-এ কেন গেছেন? বলে ভুল হয়ে গেছে। তো বলে ভুলে উল্টা হয় না কেন, ওইদিকে যায় কেন? না অত পাগল হইনি যে নিজের ক্ষতি করে ভুল করবো, এত পাগল হয় না, হুঁশের পাগল আছে। তো যাই হোক, এই জাতীয় হুঁশের পাগল যারা, তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায়, সেগুলো কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না। বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে, সেটা মোটেও আবশ্যক। এরপরে প্রশ্ন হলো, ফোরকানিয়া মাদ্রাসায় ফিতরা, যাকাত, কুরবানির চামড়া, টাকা দেওয়া যায় হবে কিনা? যদি কোনো মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, এতিম গরিব ছাত্ররা থাকে, তাদের জন্য ফান্ড থাকে, তাহলে সে মাদ্রাসায় যাকাতের টাকা ওই ফান্ডে গরিব ছাত্রদের জন্য দেওয়া যাবে। অথবা ফিতরা আপনি দিতে পারবেন, সেখানে কোরবানির চামড়া আপনি দিতে পারবেন, মানতের টাকা আপনি দিতে পারবেন, গরিবদেরকে খাওয়ানো মানত করলে, যেহেতু সেখানে গরিবদের ফান্ড আছে। কিন্তু ওই টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের বেতনে দিতে পারবেন না, বিল্ডিং বা কোন স্থাপনা নির্মাণে ব্যয় করতে পারবেন না। কারণ যাকাতের টাকা এটা গরিবের হক। বিল্ডিং বানাইলে ওখানে তো বড়লোক ছাত্রও পড়তে পারে, গরিব ছাত্রও পড়তে পারে, সবাই পড়বে, ওইরকম খাতে দেওয়া যাবে না। যাকাত শুধুমাত্র গরিবকে দিতে হবে। এই জন্য গোরাবা ফান্ড বা এতিম লিল্লাহ ফান্ড থাকলে সেই মাদ্রাসা আপনি এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নাই।